দুপুরের সেই কাঠফাটা বিকিরণের চেয়ে সূর্যাস্তের সেই লাল আভাটাই কিন্তু বেশি সুন্দর। সো আজকের দুপুরের আয়োজনে কি কি ছিল, কিভাবে কি করা হয়েছে, সবকিছু থাকছে এই ডিটেল ব্লগে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ফার্স্টে এখানে ডাল রান্না করে নেওয়া হয়েছে। এরপর দেখাবো একটা মজাদার রেসিপি, মগজের ভুনা। মগজের ভুনা রান্না করার জন্য ফার্স্টে এখানে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনের কুচি দিয়ে সামান্য পরিমাণে হলুদ মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে থেকে ধুয়ে রাখা মগজের সাথে সুন্দরভাবে কষিয়ে এনে সামান্য পরিমাণ টমেটো কেচাপ এবং লেবুর রস দিলে বেস্ট রেডি হয়ে গেল মজাদার মগজ ভুনা। আমার আম্মুর হাতের মগজ ভুনা সব সময় বেস্ট অ্যান্ড বেস্ট হয়। এর সাথে এখানে বাচ্চাদের জন্য পেঁপে দিয়ে মুরগির ঝোল রান্না করে নেওয়া হচ্ছিল। এরপর করলা ভাজি করা হবে, তাই প্রথমেই তেলে একটু শুকনো মরিচের সাথে করলা ভাজিগুলোকে দিয়ে এরপর সামান্য কিছুটা পেঁয়াজ দিয়ে রান্না করলে বেস্ট রেডি হয়ে গেল আমাদের মজাদার করলা ভাজি। এর সাথে আলু, কাঁঠালের বিচি এবং বেগুন দিয়ে মজাদার একটা শুটকি তরকারি রান্না করে নেওয়া হচ্ছে। এগুলোই ছিল আজকের আমাদের লাঞ্চ, আলহামদুলিল্লাহ। এর সাথে এখানে রুই মাছ ভুনা ছিল। এই ক্লিপটা আমার কাছে নেই, দ্যাটস ওয়াই আমি শেয়ার করতে পারলাম না। আজকের প্রত্যেকটা রান্নাই এত বেশি ইয়াম্মি হয়েছিল বলার বাহিরে। ভিডিওতে দেখে কতটা বুঝতে পারছেন আমি জানি না, বাট রিয়েলে সত্যি খুবই মজার হয়েছিল। আর কিছু কিছু ফলোয়ার্সদের উদ্দেশ্যে আজকে একটা কথা, অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না, এটা কিন্তু খুবই খারাপ। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যেতে পারবো না। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আল্লাহ হাফিজ।